সালাতু আসসালামকে আল্লাহ তাআলা নাম শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা পৃথিবীতে এক খলিফা পাঠাতে চাই, কি বলো তোমরা? বলতেছে, আল্লাহ এমন কোন খলিফা পাঠাবেন পৃথিবীতে যারা এই পৃথিবীর মাঝে এসে রক্তপাত করবে, দাঙ্গামা করবে, মারামারি করবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা এই কথাও বলেছিল, আল্লাহ আপনার তসবিহ পাঠ করার জন্য আমরাই রয়েছি, আমরাই যথেষ্ট। তখন আল্লাহ তাআলা বলতেছেন, না, আমি সৃষ্টি করব মানুষদেরকে। তখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমকে বিভিন্ন কিছু নাম শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা তোমরা কি এগুলোর নাম জানো? বলতেছেন, আল্লাহ নাম জানি না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু আসসালামকে আগে শিক্ষা দিয়ে বলতেছেন, এগুলোর নাম হে আদম তুমি বলে দাও। তখন আদম আলাইহিস সালাতু আসসালাম সব কিছুর নাম বলে দিলেন। আর ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু সে সিজদা করলো না। আল্লাহ তাআলা ইবলিসকে বলল, ইবলিস তোমাকে কিসে এই সিজদা করতে বাধা দিল? বলতেছে, আনা খয়রুম মিনহু, আমি হলাম উত্তম। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। অতএব আগুন কোনো দিন মাটিকে সিজদা করতে পারে না। তখন আল্লাহ তাআলা বলতেছেন, বের হয়ে যাও, অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার কাছে কোনো দাম্ভিক অহংকারের কোনো স্থান নেই। এইটা আল্লাহ তাআলা ইবলিসকে ঘোষণা দিলেন। তখন ইবলিস বলতেছে, আল্লাহ আমি অবকাশ চাচ্ছি। বলতেছে, আচ্ছা তোমাকে আমি অবকাশ দিলাম কিয়ামত মুহূর্ত পর্যন্ত। আমি তোমাকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করলাম। বলতেছে, আল্লাহ যে মানুষের কারণে আজকে আমার এই অবস্থা হলো, আমি এই মানুষের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ওই সোজা পথ থেকে তাদেরকে গোমরাহ করে, তাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ থেকে পথভ্রষ্টতার পথে নিয়ে আমি সকলকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেব। তখন আল্লাহ তাআলা বলতেছেন, আচ্ছা করো, কিন্তু আমার যারা ভালো বান্দা, আমার যারা নেককার সলে বান্দা, তুমি তাদেরকে সেই গুমরাহদের অন্তর্ভুক্ত করতে পারবে না। এইটা আমি বললাম সূরা বাকারা এবং সূরা আল আরাফের ভিতর থেকে। এখন কথা হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু আসসালাম তাকে সিজদা করিয়েছিলেন জ্ঞানের কারণে। কিসের কারণে সিজদা করিয়েছিলেন? একমাত্র জ্ঞানের কারণে। জ্ঞান তাকে শিক্ষা দিয়ে তারপরে ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা সিজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক সময় শুনেছি পৃথিবী যখন ছিল না, আদম যখন মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাচ্ছিল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহ তাআলার কাছে নবী হিসাবে নির্ধারিত ছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতে পারতেছেন? যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাচ্ছিল, তার অস্তিত্ব ছিল না, তখনও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নবী হিসাবে ছিলেন। যেমন এটার উদাহরণ হিসাবে সূরা আল ইমরানের, কোরআনের সূরা আল ইমরানের আয়াত রয়েছে, ৬৭ নম্বর আয়াত সম্ভবত। যাই হোক, আমি ওদিকে গেলাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। 570 সালে তার জন্ম।
613 সালে তার পৃথিবী থেকে ইন্তেকাল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার যখন 40 বছর বয়স ছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এসে তার কাছে ওহী হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই ওহীটা ছিল সূরা আল আলাকের প্রথম 5 আয়াত, যেটা এখনও সেই জাবালে নূরের ভিতরে পাথরে অঙ্কিত করা রয়েছে। যারা ওই জাবালে নূর হেরা গুহায় যারা উঠেছে, ওই গুহাটাকে বলা হয় হেরা গুহা, কিন্তু পাহাড়টার নাম হলো জাবালে নূর। জাবালে নূর মানে আলোকিত পাহাড়, পাহাড়ের নাম হলো জাবালে নূর। আর যে গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন ওই গুহাটাকে বলা হয় হেরা গুহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যে এই 5টি আয়াত নাজিল হয়েছিল, সেই 5টি আয়াত এখনও ওইখানে পাথরের মাঝে খোদিত করে অঙ্কিত করে রাখা হয়েছে। এই কারণে কবির ভাষায় এরকম একটা কথা আছে, আল ইলমু ফিস সিগার, যে ছোটবেলার শিক্ষা কা নকশা ফিল হাজার, এটা হলো পাথরে অঙ্কিত করার মতো, পাথরে অঙ্কিত করার মতো। যেমন মনে করেন এই পাথরে সামনে মসজিদের সামনে লেখা আছে আল্লাহু লেখা, সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে লেখা মুহাম্মদ, এই এখানেও লেখা আছে, তাই না? এই যে পাথরের উপরে লেখছে, এটা কি কোনোদিন মুছবে? মোছার না। এই কারণে বলা হয়েছে ছোটবেলার জ্ঞান এটা পাথরে অঙ্কিত করার মতো, এটা কোনোদিন ভোলে না। এই কারণে সন্তানদেরকে ছোটবেলা থেকে গড়ে উঠাতে হয়, আদব কায়দা শিষ্টাচার শেখাতে হয়। এইটা তাদের বড় হইলেও ওই একটা প্রবাদ রয়েছে, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। বুঝতে পেরেছেন? প্রত্যেক জিনিস তার কি মূলের দিকে ধাবিত হয়। মূলের দিকে, বুঝতে পেরেছেন? তার মানে হলো যে আমি ছোটবেলা থেকে খারাপ কাজ করে করে আমার অভ্যস্ত, আমার ছোটবেলা থেকে কি খারাপ কাজ করে করে আমি অভ্যস্ত। হঠাৎ করে ভালো হয়ে গেলাম, কিন্তু ওদিকে আমার একটু টান থাকেই। এটা আমার কথা না, এটা যদি সবার ক্ষেত্রে হতে পারে, এটা একটা প্রবাদ বললাম। কিন্তু প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। এই কারণে ছোটবেলা থেকেই আমাদের গড়ে উঠতে হবে ভালোর দিকে। যাই হোক উপস্থিতি, আমরা যে কথাটি বলতেছিলাম তা হলো যে সেই হেরা গুহায় এখনও লেখা রয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। প্রথম 5টি আয়াত এখনও লেখা রয়েছে, খোদিত করা রয়েছে। যারা মক্কাতে যায় তারা অনেকে দেখা যায় বৃদ্ধ মানুষ, হাঁটতে কষ্ট হয়, কিন্তু ওই যে একটা টান আছে না, বুঝতে পারছেন? একটা টান রয়েছে, ওই টানে ওই পাহাড় বাইয়ে উঠতে যায়, পাহাড় বাইয়ে উঠতে যায়, কিন্তু হাঁটতে হয় কষ্ট তার। বুঝতে যাই হোক, এইটা হলো কোরআনের টান। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইকরা, পড়ো। ইকরা মানে কি? পড়ো। ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে কথাটা, সেটা হলো ইকরা, পড়ো। সেটা হলো কি? ইকরা, পড়ো। ইসলামে দেখেন কতটা গুরুত্ব দিয়েছেন জ্ঞান অর্জনের জন্য। প্রথম কথাটাই আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো। প্রথম কথাটাই কি? ইকরা, পড়ো। পড়ার বিকল্প নেই, ইকরা, পড়ো, জানার জন্য পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন
ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা তাদের সম্মানকে বৃদ্ধি করেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ জ্ঞান অর্জন করলো কিন্তু তার বিশ্বাস নাই, তার কি নাই? বিশ্বাস নাই। তাহলে আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদা দেবেন না। তার যে মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মর্যাদাটা, সেটা সে অর্জন করতে পারবে না। কিন্তু যার ভিতরে আল্লাহর বিশ্বাস রয়েছে, সে যদি জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাকে আল্লাহ তাআলা সম্মান তার বাড়িয়ে দেবেন। উপস্থিতি, তাহলে জ্ঞান অর্জনের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলুন, কুল হাল, হাল কি? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা, যারা জানে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, এবং যারা জানে না তারা কি উভয় সমান হতে পারে? বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান হতে পারে? সমান হতে পারে না। এইটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান হতে পারে? অবশ্যই সমান হতে পারে না। এখন এই হলো কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মিন আলাক, আলাক থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। যিনি কলমের দ্বারা কি করছেন? মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম খলাকাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ তাআলা সেটা মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হাজিরিন, তাহলে এই কারণে ইসলামে জ্ঞানের অনেক গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্ঞানের প্রচার করতেন। এইভাবে একটা হাদিস রয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত পেলেও তা প্রচার করো। তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত পেলেও তা প্রচার করো। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল হারাজ, তোমরা প্রচার করো বনি ইসরাঈলের ঘটনা প্রচার করো। প্রচার করো কি? আমার পক্ষ থেকে একটি আয়াত যদি পাও তাহলে তোমরা প্রচার করো। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল হারাজ, আর প্রচার করো বনি ইসরাঈলের ঘটনা প্রচার করো। কোরআনে অনেক ঘটনা রয়েছে বনি ইসরাঈলদেরকে নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা রয়েছে। এইভাবে অনেক ঘটনা রয়েছে বনি ইসরাঈলদেরকে নিয়ে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনের ভিতরে রয়েছে।